2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা সকল বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখবে এবং প্রশ্নপত্রে থাকা সমস্ত বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। সো প্রশ্নপত্রে প্রথম থেকে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, উত্তর হবে অপশান গ 9 জন লোক। দ্বিতীয় প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে অপশান ঘ ফুটন্ত ভাতের গন্ধ। এরপর 1.3 দাগের প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ, উত্তর হবে অপশান খ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 1.4 দাগের প্রশ্ন, থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জোড়ানো, উত্তর হবে অপশান ক চিটচিটে তুলোর কম্বল। এরপর 1.5 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে হলো, উত্তর হবে অপশান ঘ সত্য। 1.6 দাগের প্রশ্ন, তাই বলি কি বলেন, উত্তর হবে অপশান খ গাছ তুলে আনো। 1.7 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন, উত্তর হবে অপশান ঘ আপনার রূপ। 1.8 দাগের প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, উত্তর হবে অপশান ক মোচকা ফুলের। 1.9 দাগের প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়, উত্তর হবে অপশান খ আলোক স্তম্ভ। 1.10 দাগের প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক, উত্তর হবে অপশান খ মহুয়া ফুল। এরপর 1.11 দাগের প্রশ্ন, রাজা রথরোহণম নটায়তি, এর অর্থ, উত্তর হবে অপশান ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 1.11 অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স, উত্তর হবে অপশান গ 68 বছর। 1.12 দাগের প্রশ্ন, শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি, উত্তর হবে অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.13 দাগের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন, উত্তর হবে অপশান খ শম্ভু। 1.14 দাগের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ, উত্তর হবে অপশান খ রিজিয়া। এরপর 1.15 দাগের প্রশ্ন, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন, উত্তর হবে অপশান ক জয় নিরঙ্কার। 1.15 অথবা প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম, উত্তর হবে অপশান খ পাঞ্জা সাহেব। এরপর 1.16 দাগের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে, উত্তর হবে অপশান ঘ বাইজেন্টিয়াম। 1.17 দাগের প্রশ্ন, লিমা হলো, উত্তর হবে অপশান ক পেরুর রাজধানী। এরপর 1.18 দাগের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হলো, উত্তর হবে অপশান ঘ রাজা হরিশ্চন্দ্র। এরপর 1.19 দাগের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে, অপশান গ হীরালাল সেন। এরপর 1.20 দাগের প্রশ্ন, ব্রতচারীর স্রষ্টা বলা হয়, উত্তর হবে অপশান খ গুরু সদয় দত্তকে। 1.21 দাগের প্রশ্ন, তারিত মহাপ্রাণ ধ্বনিটি হলো, উত্তর হবে অপশান খ। এরপর 1.22 দাগে শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ, উত্তর হবে অপশান ঘ কাষ্ঠ নির্মিত। এরপর রয়েছে 2 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসকিউ টাইপ 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা। দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি। এরপর 2.3 প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন। নেক্সট 2.4 দাগের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন। এখানে থাকা প্রতিটা এমসিকিউ টাইপ হোক বা বড় প্রশ্ন, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, ভাষা, সাহিত্যের ইতিহাস, এমনকি আমার বাংলা থেকেও কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি, চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। এরপর 2.5 দাগের প্রশ্ন, গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়েছিল। 2.6 দাগের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে। 2.7 দাগের প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন।
এরপর 2.7-এর অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন? 2.8-এর দাগের প্রশ্ন, ওহ দাতা কর্ণ যে, কে কাকে কথা বলেছেন? নেক্সট 2.8-এর অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? 2.9-এর দাগের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? এরপর 2.9-এর অথবা প্রশ্ন, লিমা কি? 2.10-এর দাগের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? নেক্সট 2.11 দাগের প্রশ্ন, ক্লিপিংস কি? এরপর এখান থেকে শেষ এসিকিউটিভ প্রশ্ন, জোর কলম শব্দ কি? নেক্সট আমরা দেখে নেব 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন। প্রশ্নপত্রের 3-এর দাগে বলা হচ্ছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। ঠিক এইভাবে তোমরা ফাইনাল পরীক্ষাতেও প্রশ্ন পাবে। 3.1-এর দাগের প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এরপর আমরা দেখে নেব 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গল্প থেকে তোমরা যেভাবে 2টি প্রশ্ন পেয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে, ঠিক একইভাবে এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে কেন তার গাছ দেখা দরকার? এই বিষয়ে বক্তার কোন আক্ষেপ শোনা গিয়েছে? দ্বিতীয় প্রশ্ন, কন্দ্রনরতা জননীর পাশে এখন যদি না থাকি। কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কন্দ্রনরতা বলেছেন? এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন? আলোচনা করো। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। জানিয়ে রাখি, 2টি নাটক থেকে কিন্তু 2টি প্রশ্ন আসবে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভাব নাটকটি নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। মন্তব্যটির তাৎপর্য লেখো। যেমনটা আগে বললাম যে গল্প, কবিতার নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, সাহিত্যের ইতিহাস, আমার বাংলা ভাষা প্রভৃতি বিষয় থেকে কিন্তু আমরা সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। এই প্রশ্নগুলি পড়ার পাশাপাশি অবশ্যই সাজেশন ভিডিও দেখে সাজেস্টিভ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবে। এরপর 6-এর দাগে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমার বাংলা থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, সে গল্প বলেছিল মোনা ঠাকুর। সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আজ ইংরেজ নেই তবু আগের অবস্থার বহাল আছে বক্সায়। বক্সায় কোন অবস্থার কথা বলা হয়েছে? নেক্সট 8-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভাষা থেকে এখানে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণ সহ পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখবে। সামনের টেস্ট হোক বা ফাইনাল, এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর দেখে নেব প্রশ্নপত্রে 9-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে 4টি প্রশ্ন থাকবে 5 মার্কের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে, টোটাল 10 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর এখান থেকে 4 নম্বর প্রশ্ন,
বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এরপর এই প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 10-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। 4টি রচনার অপশান পাবে এখানে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। প্রথম 10.1-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় বিশ্ব উষ্ণায়ন। এরপর 10.2-এর দাগের প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় সংস্কৃতি। এরপর 10.3-এর দাগের প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এরপর 10.4-এর দাগের শেষ প্রশ্ন, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় মাইকেল মধুসূদন দত্ত। সো এই ছিল 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রে থাকা সমস্ত বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়ে নেবে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে চলে গেলে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে বাংলা সহ সমস্ত বিষয়ের সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।